গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে মহাকুম্ভ, সুনাম কুড়িয়েছে যোগীর সরকার। কি রেকর্ড করেছে এবারেরই বিশেষ মেলা? কালীঘাটিতে চোখ বুলিয়ে নিন। গত 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির দিন শেষ হলো মহাকুম্ভ। এই ৪৫ দিন ধরে ৬৬ কোটিরও বেশি মানুষ এই মহাকুম্ভে এসে ত্রিবেণীর সঙ্গমে পূর্ণ স্নান করেছেন বলে জানা গিয়েছে। এমনকি মেলার শেষ দিন তথা শিবরাত্রির দিনও প্রয়াগরাজে ত্রিবেণীর সঙ্গমে প্রচুর মানুষ স্নান সেরেছেন। আর এইসব মিলিয়ে ১৪৪ বছর পর অনুষ্ঠিত চলতি বছরের মহাকুম্ভ মেলা একটু বেশি বিশেষ হয়েছে, কারণ ৭০টি দেশের মানুষ এখানে এসেছেন। কিন্তু কেন এবারের মহাকুম্ভ এত বিশেষ হয়েছে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবারের মহাকুম্ভকে বিশ্ব ইতিহাসে অভূতপূর্ব এবং অবিস্মরণীয় বলেছেন। অসংখ্য ভক্ত, সাধু এবং কল্পবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ভক্তরা সঙ্গমে পবিত্র ডুব দিয়ে সারা বিশ্বকে জাতীয় ঐক্য এবং জাতীয়তাবাদের প্রতি নিবেদনের বার্তা দিয়েছেন। তার মধ্যে তাদের জন্যই এই মহাকুম্ভ ঐশ্বরিক এবং আরও বেশি ঐতিহ্যময় হয়ে উঠেছে। মহাকুম্ভ মেলার শেষে কি বিস্ময়কর তথ্য প্রকাশিত হয়েছে দেখুন। চলতি বছর পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভে এবার গঙ্গা পরিষ্কার রেকর্ড তৈরি হয়েছে। প্রয়াগরাজে ৩৬০ জনেরও বেশি সাফাই কর্মী বিভিন্ন ঘাটে গঙ্গা পরিষ্কারের জন্য ছিলেন। মহাকুম্ভ মেলা দীর্ঘতম হাতে ছাপানো চিত্রকলা রেকর্ড করেছে। ২০১৯ সালে ছিল ৭৬৬০, যা এবছর হয়েছে ১০,০০০। এটিও এক নতুন রেকর্ড। এই মহাকুম্ভ অনুষ্ঠানে পরিবেশ বান্ধব রং ব্যবহার করা হয়েছে। এই মেলায় প্রচুর মানুষ এসেছিলেন, আর শিল্পীদের এই মহাকুম্ভে আসা এক অনন্য ছাপ রেখেছে, এমনটাই জানিয়েছেন যুগ্ম ম্যাজিস্ট্রেট রাজাপল্লী জগৎ সাই। উত্তরপ্রদেশের নগর উন্নয়ন মন্ত্রী একে শর্মা বলেছেন, মহাকুম্ভ বিশ্বের বৃহত্তম ধর্মীয়, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাথে তিনি সাফাই কর্মীদের অনেক শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের প্রকৃত নায়ক বলে অভিহিত করেছেন। তার মতে, মহাকুম্ভ মেলার প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা দিন রাত পরিশ্রম করেছেন। এবছর মহাকুম্ভ মেলায় ১.২৫ কোটিরও বেশি ভক্তদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। শুনলে অবাক হবেন, ৫০ লক্ষের বেশি বিদেশি ভক্ত এই প্রয়াগরাজে এসেছেন এবং পবিত্র গঙ্গা স্নান সেরেছেন। এবছর মহাকুম্ভে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ অনেক দেশের মানুষ এসেছিলেন। এছাড়া রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মহাকুম্ভে যাওয়ার জন্য এবছর ১৬,০০০-এরও বেশি ট্রেন দেওয়া হয়েছিল, যা ৫ কোটির বেশি ভক্তকে মহাকুম্ভে যাওয়ার সুবিধা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।